নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক অবস্থা ছিল সেটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল তৃণমূল কংগ্রেসের সরকার, বর্তমানে চলে এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। তো যখন তৃণমূলের সরকার ছিল তখন একটি স্কিম, একটি ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘরের যে গৃহ মহিলারা রয়েছেন তাদেরকে, অথবা এমনি যারা 25 থেকে 60 বছর অব্দি যিনি মহিলারা রয়েছেন ওনাদের জন্য একটি স্কিম এনেছিল, সেটা হচ্ছিল লক্ষ্মীর ভান্ডার। সেই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে 1,500 টাকা করে দেওয়া হতো জেনারেল ওবিসিদের ক্ষেত্রে। আবার এসসি এসটিদের ক্ষেত্রে সেখানে 1,500 টাকা, 1,500 থেকে 200 টাকা বাড়িয়ে 1,700 টাকার মতো দেওয়া হতো। কিন্তু এবার বিজেপি সরকার আসার সময় তাদের ম্যানিফেস্টোতে বলেছিল যে 3,000 টাকা করে আমরা দেব সকল গৃহ মহিলাকে, যারা কোনো সরকারি কর্মচারী নন, আর যাদের ব্যাংক অ্যাকাউন্টটি সম্পূর্ণ আধারের সাথে লিঙ্ক করা আছে। ডিবিটির মাধ্যমে সেই টাকাটি ট্রানজাকশন করা হবে। যে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টগুলো ছিল সেগুলোই আবার ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণার অ্যাকাউন্টে। তো সেখানে যে এজের যে গ্যাপটি ছিল সেই গ্যাপটি কিন্তু সেম রাখা হয়েছে, 25 থেকে 60 বছর অবধি। তার থেকে নিচে যারা আছে তাদের কিন্তু ওটা দেওয়া হবে না। এবার আমার প্রশ্ন হচ্ছে এইখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে, আর আমাদের মূলত অগ্নিমিত্র পল মহাশয়ের কাছে, যিনি বর্তমানে আমাদের আসানসোল দক্ষিণ থেকে জিতেছেন, একজন এমএলএ ছিলেন উনি বিজেপির, এবার উনি হয়ে গেছেন একজন ক্যাবিনেট মিনিস্টার। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল যে যারা যারা 60 বছরের ঊর্ধ্বে রয়েছে, যারা 60 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের জন্য আপনারা কি ওল্ড এজ পেনশন, যেটা বৃদ্ধ পেনশন, সেটা কি আপনারা চালু করছেন? সেটার জন্য কোনো পোর্টাল আপনার কি ওপেন করবেন আগামী দিনে? সেটাই আমার প্রশ্ন। কেননা দেখুন, আমি আমার মা বাবার ক্ষেত্রে সেটা আমি করেছিলাম অ্যাপ্লাই। সেটা অ্যাপ্লাইয়ের পর আমি আপনাকে আজকে এটা লাইভ আপনাকে দেখিয়ে দেবো যে সেখানে বর্তমানে এখনো আসানসোল যে ডিভিশনাল অফিস রয়েছে, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানটাতে থেকে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে অনলাইনে। যখন আমি চেক করতে যাচ্ছি জয় বাংলা যে স্কিম ছিল সেইটার আন্ডারে, কিন্তু সেখান থেকে সেই ওল্ড এজ পেনশনটা এখনো অবধি দেওয়া হচ্ছে না। এটার কারণ কি? আর আপনারা যদি জানেন না তো সেটা অবশ্যই আমার এই প্রশ্নের মাধ্যমে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে শুনুন, আমি আপনাকে ওই দুটো জায়গাটা দেখিয়ে দিই যে এখনো অবধি কেন সেটা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল দেখাচ্ছে। এই যে জায়গাটা দেখাচ্ছে, এটা সাল দেখাচ্ছে। এখানে দেখুন বেনিফিশিয়ারি পুরো ডিটেলস দেখাচ্ছে, নাম কি রয়েছে, কোথায় স্ট্যাটাসটি আছে, এখানে বেনিফিশিয়ারি আইডি, অ্যাড্রেস। কিন্তু এখানে দুর্ভাগ্যবশত এটা এখনো পর্যন্ত দেখুন ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং। এই যেটা আপনাদেরকে আমি দেখালাম এই মাত্র, এটা হচ্ছে আমার প্রশ্ন। এবার আরেকটা কথা হচ্ছে যে এই স্কিমটি শুধুমাত্র 25 থেকে 60 বছর অবধি যারা রয়েছেন তাদেরকে এই স্কিমটির মাধ্যমে 3,000 টাকা ডিবিটির মারফত তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারা কোনো সরকারি, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কোনো সরকারি কর্মচারী নন, তাদের ক্ষেত্রে এটি দেখা হবে। এছাড়া যেটি প্রশ্ন হলো সেটি হচ্ছে 60 থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতজন রয়েছেন বর্তমানে, তারা কি ওল্ড এজ পেনশন যেটা রয়েছে, বৃদ্ধ পেনশন কি পাচ্ছেন? এটার একটি সম্পূর্ণ ডাটা আপনি এই ওয়েবসাইটে পাবলিশ করুন, যেটা আপনি অন্নপূর্ণা ভান্ডারের হিসাবে একটি পোর্টাল খুলেছেন। সেই পোর্টালটাতে আমরা এখন লগ ইন করে দেখতে পারবো যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা ওই মোবাইল নাম্বার যেটা রেজিস্টার ছিল সেখান থেকে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারা খুলে দেখতে পারবে যে তাদের কন্ডিশনটা এখন কি রয়েছে। সেই রূপই আমরা এটা জানতে চাই অথবা দেখতে চাই। এবার কথা হচ্ছে, আরেকটি কথা হচ্ছে, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি এমন একটি মন্তব্য করেছেন যে যে দুর্ঘটনাগুলো ঘটছে বর্তমানে, সেই দুর্ঘটনাগুলো যেমন পেপার লিক, নিটের মতো একটা পেপার, এত বড় পেপার যেটা লিক হয়ে গেল, সেখানে সুপ্রিম বিচারপতি বলছেন তারা বর্তমানে ভারতীয় যে যুবকরা রয়েছেন তারা হলো ককরোচের মতন। তো এই সূত্রে এইভাবে যে একটি মন্তব্য একটি প্রধান বিচারপতি, আমরা মোটেও আশা করি না, বা এরকম একটা মন্তব্য যখন উনি করেছেন তো সেটার জন্য যে তার যে কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা ওনারা বুঝে গেছেন। এবার আমি ভারতীয় যে জনতা পার্টি আছে তার এগেনস্টে আমি আরেকটা কথা বলতে চাই। এখন ভারতীয় যে ককরোচ পার্টি বর্তমানে এসেছেন, সেখানে ভারতীয় যে ককরোচ পার্টি বর্তমানে এতটা ট্রেন্ড করছে, বর্তমানে ইনস্টাগ্রামে ওই ইনস্টাগ্রামের যে পেজটি রয়েছে, ইনস্টাগ্রামের ওই প্রোফাইলটি মোটামুটি 15 মিলিয়ন ক্রস করে দিয়েছে এক সপ্তাহের ভিতরে। এত বড় একটা পেজ তৈরি হয়ে গেছে। অভিজিৎ দীপকে নামে একজন বানিয়েছে সেটা, আর প্রত্যেকটি স্টেটের মধ্যে এটা ট্রেন্ড করছে। ইভেন সোশ্যাল মিডিয়াতে এটা পুরো ট্রেন্ড করছে, অল ওভার ইন্ডিয়া বলুন, ইন্টারন্যাশনালি এটা পুরো ট্রেন্ড করছে। কি এমন একটি মন্তব্য করার পর এইবার কিন্তু আগামী যে সময় যে ইলেকশনটি হবে সেই ইলেকশনের মধ্যে এই যে বিজেপি যে গভর্নমেন্ট রয়েছে এই গভর্নমেন্ট কিন্তু নড়ে চড়ে বসতে পারে। আমি
চাইবো কি এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো প্লাস যেগুলো বড় বড় জিনিস ঘটছে, যেগুলো বর্তমানে আমাদের ভারতের মধ্যে ঘটছে, সেগুলো আপনি একটু নজর দিন। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে যে নিয়মগুলো বর্তমানে লাগু করা হচ্ছে সেগুলো একটু বিবেচনার মাধ্যমে আপনারা নতুন করে একটু ভেবে দেখুন কি এই জিনিসগুলো কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না। যদি এরকম চলতে থাকে তো খুব জলদি আপনার পার্টি কিন্তু আবার হেরে যাবে। আমি বলে ভিডিওটা শেষ করছি। আর এই ভিডিও যদি আপনার ইনফরমেটিভ লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেল দিয়ে অল ক্লিক করুন। আমি এরকম অনেক ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।